নন্দীগ্রামের এই যে জায়গা আমরা রয়েছি ঘোলপুকুর বিরুলিয়া বাজার। আর এই জায়গা একটা সময় উঠে এসেছিল খবরের শিরোনামে। 2021 সাল মনে আছে তো? সেই সময় একটা ঘটনা ঘটেছিল নন্দীগ্রামে। ঠিক এই রাস্তা দিয়ে সোজা গেলেই একটি জায়গা, তার নাম চালমারি স্কুল। সেই চালমারি স্কুলের প্রাঙ্গণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জনসভা ছিল। জনসভা শেষ করে তিনি এই রাস্তা দিয়েই এগিয়ে আসছিলেন তার নিজস্ব গাড়িতে। এই রাস্তা দিয়ে যখন এগিয়ে আসছিলেন তখন এই জায়গা, ঠিক এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আর এখানে এই পোল, সেই সময় তার আচমকাই চোট লাগে এবং চোট লাগার পর তিনি অভিযোগ করেন যে তাকে কেউ ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছিল এবং তার জন্যই তার এই অবস্থা হয়েছিল। ভাঙা পা নিয়ে সেই সময় স্লোগান ওঠে যে ভাঙা পায়ে খেলা হবে, এবং পুরো প্রচার পর্ব তার ভাঙা পায়েই চলেছিল। কিন্তু সেই ঘটনায় কি হয়েছিল, আদপেও কি তার পায়ে চোট লেগেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা মেরেছিল? যেখানে পোলটি দেখালাম তার ঠিক উল্টো দিকে এই মিষ্টির দোকান, আর সেখানেই যারা ছিলেন সেই সময় তারা সেই ঘটনা চাক্ষুষ করেছিলেন। এরকমই একজনকে আমি পেয়ে গিয়েছি। দাদা, সেই যে ঘটনা ঘটেছিল আপনি কি দেখেছিলেন? ঘটনাটা আমি ওই সেই পুলের কাছে ছিলাম, আর এইখানে মানুষে এত ভিড়, মানে মানুষকে মানুষ বলে চেনা যায় না। গাড়ি এসছে, গাড়ি থেকে বাম সাইডে যখন পা বের করবে মানুষের তো একটা ফ্লো হবে, যে কোনো মানুষ। তো সেই রকম একটা মুখ্যমন্ত্রী বা একটা অফিসার, যাই হোক একটা বড় মানুষ, তাকে দেখবার জন্য অনেক মানুষের স্লো। সে কভারটা খুলবে, তার দেহরও কি এলে তো কভারটা খোলা উচিত। পাবলিক রয়েছে, কেউ মারেনি। আমরা তো সেই পার্টি করি বাবা, আমরা কি নাই পার্টি করি? আমার কি অন্য লোক, আমার কি সিপিএম করি? বা সিপিএম তো নেই এলাকা। কিছু চক্রান্ত নেই, কোনো চক্রান্ত নেই। এটি দেখো খুব ভালো মানুষ, এটি তার সব আগে তো ছিল। আই শুভেন্দুদা 5 বছর আছে, নাহলে তার তো তৃণমূলের গোটা রাজ্য তো চলছে এখানে। ওই ঘটনার পর থেকে এই পোল, যে পোলে ধাক্কা খেয়েছিল সেই সময় তার গাড়ি, সেই পোলটি ওই জায়গাতেই অবস্থান করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। তিনি নন্দীগ্রামে প্রার্থী হননি, ভবানীপুরেই খালি প্রার্থী হয়েছেন। ফলো করুন আনন্দবাজার.com।